নমস্কার, আমি সঞ্চিতা। আমার একটি নতুন দিনের গল্পের সাথে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ সোমবার। আজ না আমাদের একটা বিশেষ দিন। না, আজ হচ্ছে কোনো অ্যানিভার্সারিও না, আজ কারোর বার্থডেও না। আজ একজন নতুন সদস্যকে আনতে যাব ঘরের। কাকে আনতে যাচ্ছি জানতে হলে পুরো ব্লগটাই হচ্ছে আপনাদের দেখতে হবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা দেখার শেষে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে আমার ভিডিওটিতে একটা করে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিয়ে যাবেন। আজ না একটুখানি তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে প্রচুর কাজ রয়েছে। অন্যান্য দিন আমি তাড়াতাড়ি উঠি না অবশ্য, কারণ আমার সকালবেলা সেরকম কোনো কাজ বাজও থাকে না, আর পাপানও একটু দেরি করেই ওঠে, আর সাথে আমিও। তাই আমাদের সব কিছুতে একটু লেটই হয়। ও আচ্ছা, দেখি শার্ট শার্ট করে দে একটু, দেখি শার্ট শার্ট। তা হাসো। তাড়াতাড়ি উঠলে অবশ্য কাজ বাজ একটু তাড়াতাড়ি হয়, কিন্তু আমাদের যেহেতু একটু লেটেই সব কিছু করতেই হবে, তাই সকাল সকাল উঠে আমাদের আর কোনো কাজ নেই। তো আজকে সকালবেলা তো পাপানকে সব খাওয়ানো দাওয়ানো একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর ওর বাবাও যেহেতু আজকে বাড়িতে, আজকে আর তাড়াতাড়ি করলেও কোনো সমস্যা নেই। পাপানকে তো ডেলি সকালবেলা আমি ড্রাই ফ্রুটসের সাথে হচ্ছে ওকে ছাতুটাই খাওয়াই আমি। তো ওগুলো খাইয়ে সব কিছু গুছিয়ে গেছি, আমরাও হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এখানটায় দেখুন আমি রান্নাবান্নারও মোটামুটি সব কিছুই গুছিয়ে নিয়েছি। আজকে একদম সিম্পল রান্না হবে, একদম পেঁপে দিয়ে পাতলা করে মুসুরির ডাল, তার সাথে মাছ ভাজা আর একটুখানি সর্ষে পুরন দিয়ে একটুখানি কুমড়ো ভাজা করব। আজকে যেহেতু একটু একটা জায়গায় যাব, তো আর বাড়িতেও আজকে না প্রচুর কাজবাজ রয়েছে, তার জন্য বেশি একটা রান্নাবান্নার ঝামেলায় গেলাম না। ওর বাবা বলেছিল একটু সর্ষে বাটা দিয়ে ওকে হচ্ছে তেলাপিয়া মাছের একটু ঝাল করে দিতে, কিন্তু হচ্ছে আমি চাইছিলাম যেহেতু পরপর কয়েকদিন বেশ একটু রিচ খাবার খাওয়া পড়েছে, তো আমি চাইছিলাম একটু হালকা পাতলা কিছু একটা খাক। তার জন্য আমি ইচ্ছে করেই হচ্ছে এরকম একটু রান্নাবান্না করেছি। আর সর্ষে বাটা দিয়ে মাছ করতে কিন্তু খুব একটা সময় লাগে না, তবু ইচ্ছে করেই আজকে করলাম। আর আমাদের বাড়িতে তিনজনই কিন্তু আমরা মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি। আর পাপানের বাবা তো তেলাপিয়া মাছ, তারপরে রুই মাছ খেতে খুবই যেমন ভালোবাসে, হ্যাঁ তেমনই হচ্ছে পাপানও হচ্ছে একই, ও তেলাপিয়া মাছ আর হচ্ছে রুই মাছ খেতে খুব ভালোবাসে। মাছ ভাজা তো কমপ্লিট, এখন করব একটুখানি কুমড়ো ভাজা। আর এইভাবে কুমড়ো ভাজাটা খেতেও না বেশ ভালো লাগে। অনেকেই না এইভাবেই খায়, আর যারা আপনারা খাননি তো এইভাবে একটুখানি খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। আমি এখানটায় না একটু লঙ্কা দিতে ভুলে গেছিলাম, আমি লাস্টে দিয়েছি। একটুখানি বেশ ঝাল ঝাল হলেও বেশ ভালো লাগে খেতে। এখানটায় এখন কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু আবার সাইডে কিছু কাজবাজ সেরে নেবো। ওখানটায় আমি হচ্ছে একটু আস্তে করে দিয়ে এসেছি, ওটা আস্তে আস্তে হতে থাকুক। আর এখানটায় এখন পাপানের হচ্ছে স্নান করানোর পরে যেই সব জামা কাপড়গুলো বেরিয়েছে সেগুলো একটুখানি কেচে দেবো। এগুলো এখন না কেচে দিলে না আস্তে আস্তে অনেক জমতে থাকে, আর অনেক জামা কাপড় একসাথে কাচতেও খুবই কষ্ট হয়। তো হচ্ছে এর জন্য আমি যখন একটু অল্প অল্প থাকে তখনই এখন একটু কেচে দিই। আর তাতে আমার মা যেহেতু জামা কাপড় বেশিরভাগটা কেচেই দেয়, তো মারও যাতে একটু কষ্ট কম হয় ওর জন্য এখন কেচে দিলাম। আর এখন অল্প অল্প থাকলেন আমি কেচেই দিই, খুব একটা এখন আর জমিয়ে রাখি না। আজকে আমারই ভুলের জন্য না ওর একটা জামা বেশ দাগ হয়ে গেছে। পাপানের মাথায় না ও বাসন মাজার সাবানগুলোকে নিয়ে মানে কয়েকদিন ও মেখেছে, মাথায় পুরো ঘষে ঘষে একদম মেখেছে। তো চুলগুলো এমনি একটু লালচে ধরনের, আর মাথায় চুলটা যেহেতু একদমই হালকা, তো এখন চুলটা না একদম রাফ হয়ে গিয়ে একদম সে লাল হয়ে গেছে। তো হচ্ছে ওর জন্য ওর মাথায় একটু খুদকেচুরি পাতার রস দিয়েছিলাম, আর সেগুলো না ওর জামায় লেগে জামাটা পুরো দাগ হয়ে গেছে। এমনি আমার পাপান এখন খুব একটা জামা কাপড় নোংরা করে না, আগে যেই পরিমাণে হতো। আর পাপার না এখন এরকমভাবেই আমার পায়ে পায়ে ঘুরবে সারাটা দিন। আজকে তো তাও ওর বাবা রয়েছে, তাই একটু একটু ওর বাবার কাছেও যাচ্ছে, আমার কাছেও আসছে। কিন্তু অন্যান্য দিন যেহেতু বাড়িতে কেউই থাকে না, ও আর আমিই থাকি, তো ও সারাটা দিন এরকম আমি যেখানেই যাব ওই আমার পায়ে 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 ঘুরতে থাকবে। পাপানকে না এখন যত দেখি তখন ভাবি, ইস এখন আমি ওকে যতটা বুঝতে পারি, সে প্রথম প্রথম যদি বুঝতে পারতাম হয়তো এতদিন আমার এতটা স্ট্রাগল করতে হতো না, আর এতটা হচ্ছে গিয়ে পাপানেরও আমার সাথে কষ্ট করতে হতো না।
আমার মাছ ভাজাটা আর হচ্ছে কুমড়ো ভাজাটা হয়ে গেছে। এখন আমি এখানটায় মুসুরির ডালটা ফোড়ন দেব। তো আমি হচ্ছে এখানটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিচ্ছি। আমরা তো এইভাবেই করি, জানি না কে কীভাবে করে। আমি না হচ্ছে রান্নার রেসিপি না সব জায়গায় শুনি দেখি, কিন্তু যখন করতে যাব মানে যখন শুনছি তখনই মনে থাকলো, করলাম আবার কিছুক্ষণ পর আমি না ভুলে যাই। আমার এরকম কতবার যে হয়েছে। আমি দিদির কাছ থেকে হচ্ছে রেসিপি কোনটার পর কোনটা কিভাবে কি দেব, মানে কি কি মশলা যাবে ওতে, এটা শোনার পরে না আমি ধরুন সপ্তাহখানিক কি মাসখানিক পরে আবার যদি ওই রেসিপিটা করতে যাই না, আমি ভুলে যাব যে ওর মধ্যে কী দেওয়া আছে। সেই আবার আমার এক ইউটিউব দেখতে হয়, নয়তো হচ্ছে দিদির কাছ থেকে হচ্ছে আবার জানতে হয়। বেশ অনেক দিন যাবত না এই জায়গাটা ফাঁকা পড়েছিল, আর এই তাকটার মধ্যে হচ্ছে পাপানের আমি ওই টয়গুলো রাখতাম, কিন্তু এতে না পাপান খেলনাগুলো প্রচণ্ড টেনে মেনে ফেলে দিত, খুব নোংরা হয়ে যেত। তো ভাবলাম এটা অন্য কোনো কাজে লাগাই। আর হচ্ছে ওই জায়গাটায় আমি আমার বাসনের গামলাটা যেহেতু রাখতাম, মানে জল ঝরানোর জন্য যে গামলাটার মধ্যে রাখতাম, তো ওতে রাখলে না মানে জলগুলো খুব একটা ভালো সরতো না, বাসন শুধু ভেজা ভেজা থাকতো। তো ভাবলাম যাকে তাহলে এইটার মধ্যেই রাখি। আর বেশ কিছু কন্টেনার জোগাড় হয়েছে যেগুলো এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছিল, আর পাপা নিয়ে ফেলে দিত। আর কিছুটা ফ্রিজের উপরে জঙ্গল হয়েছিল, তো ভাবলাম এগুলোর মধ্যে একটুখানি গুছিয়ে রাখি, তাও একটা সঠিক জায়গায় থাকবে। তাই ওই তাকটাকে এনে এখানটায় এখন বসলাম। এবার থেকে ওটা এখানটাতেই থাকবে, আর যদি পরবর্তীতে কোনো দরকার পড়ে পাপানের খেলনা টেলনা রাখার, তো পরে দেখা যাবে। আপাতত একটা গামলা করেছি, ওর মধ্যে পাপানের সব কটা খেলনা হচ্ছে ওর মধ্যেই রেখে দিয়েছি। আর গামলাটাও হচ্ছে ওর স্লিপের নিচে হচ্ছে রেখে দিয়েছি, যাতে হচ্ছে ওর চোখেও খুব একটা না পড়ে, খেলনা যাতে এলোমেলো না করে। তো ওটা বেশ ভালোও হয়েছে দেখলাম করে। তো এই তো এখানটায় আমি প্রথমে না এই কন্টেনারগুলোকে আমি নিচে রাখছিলাম, কিন্তু পরে ভাবলাম যে আমি যদি কন্টেনারগুলোকে নিচে রাখি, ধরুন মানে অল্প একটু জল টল রয়েছে, ওই বাসনগুলো যদি আমি এর মধ্যে মানে মিডিলে বা উপর পোর্শনে যদি রাখি, তো জলগুলো তো নিচে পড়ে কন্টেনারগুলো ভিজে যাবে। তাই আবার এটাকে আমি পরে আবার চেঞ্জ করেছি। তারপরে এই কন্টেনারগুলো বাটি টাটি সব হচ্ছে উপরে রাখছি, আর হচ্ছে মানে বাদবাকি স্টিলের বাসনগুলো একটু নিচে রাখবো, যেগুলো একটু ভেজা টেজা থাকবে। আর ওই অরেঞ্জ কালারের কৌটোটা না আমার ফেটে গেছে, মানে কি বলবো, আমার এত দুঃখ লাগে না এইসব জিনিস, মানে ঘরের জিনিস নষ্ট হলে না আমার ভীষণ খারাপ লাগে। আপনারা যারা আমার ভিডিওটা এখনও অবধি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং আমার ভিডিও যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটুখানি লাইক কমেন্টস আর শেয়ার করে দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে নেক্সট ভিডিও করতে প্রচণ্ডভাবে মোটিভেট করে। আর বেশ বছর খানিক মতন আমি ভিডিও যেহেতু মানে টাইম টু টাইম দিতে পারিনি, তো আমার চ্যানেলে প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে। তো সবাই আমার ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটুখানি পাশে থাকবেন আর একটু সাপোর্ট করবেন। আর আমার 7 মান্থ বেবি শাওয়ারের ভিডিওটাতে আপনারা যে এতটা পরিমাণে ভালোবাসা দিয়েছেন, আমি কি বলবো, আমার ভিডিওটা যে এতটা ভিউজ যাবে আমি কখনো ভাবিনি যে এত মানুষ আমার ভিডিওটা দেখবে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা বেশ বছর 2 আগের হলেও তাও এখন অবধি বেশ অনেকেই হচ্ছে আমাকে হচ্ছে কংগ্রাচুলেট করেছেন। তো তার মধ্যে একজন এর মধ্যে বেশ 1-2 দিনের মধ্যেই হবে, কুকিং বাই পিউ দিদিভাই হচ্ছে আমাকে কংগ্রাচুলেশনস জানিয়েছিলে। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমার ছেলের এখন 2 বছর বয়স হয়ে গেছে, তবুও মানে সবাই যে আমার ভিডিওটা এখনও অবধি দেখে, তো আমার তো ভীষণ ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। বাড়ির সব কাজবাজ সেরে আমরা কিন্তু চলে এসেছি জিনিসটা নিতে। তো কি নিতে এসেছি আপনারা কি বুঝতে পেরেছেন? তো হ্যাঁ, ও হচ্ছে আমাদের হচ্ছে এসি নেওয়া হয়েছে। আমাদের কোনো প্ল্যানিং ছিল না, হুট করেই নেওয়া হয়েছে। ও তো বেশ অনেক বছর মানে 1.5 বছর আগের থেকেই বলছে এসি নেওয়ার কথা, কিন্তু আমি সত্যি বলতে নিতে চাইছিলাম না, কারণ আমি এসি জিনিসটা যে আমার খুব পছন্দের ঠিক তাও বলবো না, কিন্তু পাপানের জন্যই বিশেষ করে এসিটা নেওয়া হলো। আর হচ্ছে ওর বাবা যেহেতু সারাটা দিন এসির মধ্যেই থাকে, তো বাড়িতে আসলে ওই ঠান্ডা গরমের মধ্যে ওদের দুজনের বিশেষ করে প্রবলেমটা হয়। তো ওর জন্যই হচ্ছে এসিটা নেওয়া হলো। তো আমরা প্রথমে ভেবেছিলাম ডাইকিন নেব, বাড়ির থেকে আমরা পুরোপুরি মাইন্ডসেট করে গেছিলাম যে ডাইকিনই নেব, কিন্তু ওখানটায় গিয়ে তারপরে ভেবেছিলাম যে এলজি নেব।
মানে যে যাই ইয়ে করুক এলজিটাই নেব। কিন্তু তারপর আমরা আরও একটুখানি মানে সবার সাথে একটু কথাবার্তা বলে জেনে শুনে তারপর আমরা ভোল্টাসই নিলাম। কারণ এলজি হচ্ছে, দেখুন এসিটা নেওয়া কোনো ব্যাপার না, কিন্তু এসি নেওয়ার পরেও বেশ ভালো পরিমাণে খরচাপাতি থাকে। তো সব কিছু ভাবনা চিন্তা করে নিয়ে এলজি নিলে নেওয়া যেত না যে তা না, অবশ্যই ভালো, কিন্তু বেশ অনেক কিছুই আমরা ভাবনা চিন্তা করে নিয়ে আমরা হচ্ছে ভোল্টাস নিয়েছি। কিছু ফিচার্স দেখে বুঝে মানে অনেক কিছু ভাবনা চিন্তা করার পরেই আমরা ওটাকে নিয়েছি। আমরা তো চলে এসেছি দিদি বাড়িতে, কিন্তু দিদি ওরা এখনও অবধি আসতে পারেনি, ওরা এখনও মনে হয় রিক্সায় আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন টাটা।